লাঞ্ছিত হয় নিহত কিশোরীর দিদি। এদিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রলয়ের আবির্ভাবের কথা শিক্ষককে জানায় সাংবাদিকটি। একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রলয় নামক একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে প্রলয় সবকটা মডারের দায়িত্ব নিয়েছে। এনি আইডিয়া স্যার? ইনফরমেশন? হোয়াট? না, আপনি যেটা বললেন সেটা তো ইনফরমেশন। শিক্ষক জানান এ বিষয়ে উনি কিছুই জানেন না। প্রলয়কে আমি ফিজিক্সে ইয়েস, কম্পিউটারে নো। ও ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই। ওইসব কোনো প্রলয় আমাকে। প্রলয়ের সাইটে ক্রমশ তার সমর্থন বেড়ে চলায় চিন্তিত যুব নেতা মৃত্যু আশঙ্কায় ভুগতে থাকে। আমার না সত্যি একটু ভয় করছে। আর ঠিক এমনি সময় প্রলয়ের হাতে খুন হয়ে যায় অত্যাচারী সন্তোষ। তারপর এত রক্ত, তাহলে কিভাবে মেরেছে? এই রক্ত দেখলেন আমার গা গুলোয় আজকাল। আরে তুই পুলিশ ডিপার্টমেন্ট কেন জয়েন করেছিলি রে? গল্পটা লিখতে পারতি তোর থেকে। আরে কি আশ্চর্য, তা বলে এইভাবে মারবে? কি ক্রুয়েল বলতো, চোখে দেখা যায়। তুই চোখে দেখতে পাচ্ছিস না, কিন্তু যে খুনটা করেছে তার চোখ, মন আর হাতের জোরটা ভেবে দেখ। না সে তো বটেই, তা আমি বুঝলাম। দিলু, এ তো কবিতা রে। বাবা, কাব্য আর শুদ্ধিকরণ একসঙ্গে চলছে। শুদ্ধিকরণ করতে গেলে ফিল্টার কোম্পানিতে জয়েন করলেই হতো। মানুষ কি জলের মতো সরল যে অত সহজে শুদ্ধ হবে? কিছু কিছু মানুষ আবার জলের মতোই, যেখানে ছেড়ে দিবি বইতে বইতে চলে। বাড়িতে সবাই ভালো আছে? কয়েকটা ছোঁয়াচে রোগ কিন্তু হ্যান্ডশেক করলেও হয়, সাবধানে নীলু। এক্সকিউজ মি, এখন না, পরে। অফ করুন ক্যামেরা, পরে হবে, পরে। বলছিলাম ওরা তো চ্যানেল থেকে এটা মার্ডারটা কভার করতে এসছে, তো আমাদের তো উচিত ওদের একটু কোঅপারেট করা, তাই না? ডেফিনেটলি। তুই ওকে কোঅপারেট করছিস, কিন্তু উনি তোকে অপারেট করছে। উনি অনেক কি বললেন? না না, কিছু বলেনি। ও একটু রুড। একটু না, অনেকটাই রুড। গুড। আপনি চটকাবেন না মুড। আপনি যেরকম ছবি টবি তুলতে চান আপনি তুলতে থাকুন, আমি তো আছি। Thank you. আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। ওকে, এক মিনিট। বলছিলাম, আচ্ছা তুই এই মেয়েটাকে এরকম করিস কেন বলতো? কি সুন্দর বড় বড় চোখ, কি করে ওভারলুক করিস? আমি তো পারি না। অবশ্য তোর এই 6 ফুট 2 ইঞ্চি হাইট থেকে সব লুকে ওভারলুক হয়ে যাবার কথা। স্যার, এই যে গাড়িটা নিয়ে এসেছিল সেটা গতকাল সন্ধ্যেবেলা শিয়ালদার একটা গ্যারেজ থেকে চুরি গিয়েছে। গুড, আপনি অ্যাড্রেসটা পেয়েছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি যান, আমরা আসছি। অনি, হয় খুনির নইলে লাশের। তুই কি বলতে চাস গত কয়েক বছর এখানে খুনি আর ভিকটিম ছাড়া কেউ আসেনি? না তা না। আচ্ছা তোর কি মনে হয় এই মার্ডারটা কি প্রলয় সিরিজের মধ্যে পড়ছে? আমার মনে হচ্ছে না, কারণ আমরা কিন্তু কোনো স্ক্র্যাবল পিস পাইনি, কবিতা পেয়েছি। তার মানে ধরা যেতে পারে প্রলয় এতদিনে মেইন হাইওয়ে ছেড়ে সাইড লাইনে ঢুকে গেল। ইন্টারেস্টিং। কিন্তু ক্যাপসুলটা কোনো কাজেই লাগবে না। যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। হে, কোনো তুচ্ছ জিনিস এরকম অবহেলা করিস না, যে কোনো সময় কাজে লাগতে পারে। দেখিস না, আমি তোকে কখনো অবহেলা করি না। আরে মানে কি? আরে কি আশ্চর্য, এখন কি করণীয় সেটা তো বলবি। খুনি যে চুরিও করে সেটা তো নতুন গপ্প, তা সেই গপ্পটা তো একটু ডিটেলে জেনে নিতে হবে। ওকে, গ্যারাজ। এটা তো পরে গাড়িটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে হবে। চ কিরে আয়। আপনার গাড়ি? এই গাড়ি বলবেন না, এটা আমার ছেলে চোখে দাঁড়ানো হয়েছিল, ছেলে তারা ধরে নিয়ে চলে গিয়েছিল। গাড়িতে পেস লেখা কেন? আপনি কি পেশেন্ট লোক? কোচরের এত কান্নাকাটি করছেন কেন? আপনার গাড়ি, সরি আপনার ছেলে তো ফিরে এসছে। তাতে কি হয়েছে? গাড়ি কে চালিয়েছে তার কোনো ঠিক নেই, তার জাতির কোনো ঠিক নেই। আমার ছেলের গায়ে হাত দিয়েছে, তার গাড়ি চাপ চলে গেল না।
ঠিক আছে, আপনার এটা কখন চলে গেছিল? কাল ইয়ে পেয়েছিল কি আর কি গিয়েছি গাড়িটা নেই ভোরবেলা দিক তককে তককে ছিল সেই বাকি গাড়ি দিয়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে, আমরা এখন নীলু, আচ্ছা দেখুন আপনার অবস্থাটা আমরা বুঝতে পারছি, তাহলে এত কান্নাকাটি করার কিছু নেই। আপনার যদি জাত চলে গিয়ে থাকে আপনি একটা বামুন ডেকে আবার যজ্ঞফজ্ঞ করে নিন, ঠিক আছে? কি এটা আপনার কাছেই রাখুন, আপনার ছেলে মাথা মোচাবেন। একটু খেয়ে নে মা। আর পাচ্ছি না মা, আর সারাদিন কিছু খাসনি, এরকম করলে কি করে হবে বলতো? একটু খা, খেয়ে নে। পাচ্ছি না মা, অনেকটা তো খেয়েছি, মুখের ভেতরটা বড্ড জ্বালা করছে, আর পাচ্ছি না কেসে মজা। কি করবি বল, ওষুধগুলো তো খেতে হবে, ওষুধগুলো খাওয়ার জন্য একটু খাবার খেতে হবে, ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। একটু হাঁকো, একটু একটু খেয়ে নে মা। আমাকে বলো না। বাস তুই হাত মুখ ধো, আমি খাবার দিচ্ছি। কেমন আছিস দিদি? ভালো না ভাই, একদম ভালো না। একটা খবর দেওয়ার আছে। সুখবর তো হতে পারে না, নিশ্চয়ই কোনো খারাপ খবরই হবে। বল, ভালো না খারাপ আমি জানি না, কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ। কি খবর বল। দিদি স্মৃতির সিঁদুর মুছে দিয়ে হাতের শাখা ভেঙে দাও মা। কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? কাল রাত্রে প্রলয় সন্তোষকে খুন করেছে। আমার সিঁদুরটা মুছে নিলি কেন ভাই? সেই সন্তোষকে একদিন ভালোবেসে বিয়ে করেছিলাম, সেই সন্তোষটা এখনো আমার মনে বেঁচে আছে। আর যে সন্তোষটা মারা গেল, সেটা আমার সন্তোষ নয়, সেটা একটা রাক্ষস মা, সেটা একটা রাক্ষস। এতক্ষণ অব্দি ভালো ছিলাম না ভাই, আর চিন্তা করিস না, এখন থেকে খুব ভালো রাখবো আমি, খুব ভালো রাখবো, খুব ভালো রাখবো। কি আশ্চর্য, আপনি যে আসবেন, প্লিজ বসুন, আসুন আসুন। হ্যালো, দেখ অনেকের কিরম তোর বৌদি এসছে। কি? না চা দি। হ্যাঁ তিন্নি 3 কাপ চা। একটা মানুষ যতই বুদ্ধিমান হোক বা তার প্ল্যানিং যতই নিখুঁত হোক, অন্য সকলের মতো তারও একটা রিফ্লেক্স আছে, সহজাত রিফ্লেক্স। আর আমি এটাই পরীক্ষা করতে চাই, কার রিফ্লেক্স বেশি।